আগেও সহজ ছিল, এটা একটা হুল্লোড় করছো তোমরা, আরে এমন কি করে ফেলতো যে কি করতো আমারও খুব দেখার ইচ্ছে ছিল, যেটা চাইছিলাম যে হোক, কিন্তু তার জন্যে আমার নির্বাচনের কোনো তফাৎ নেই, আমার জেতার কোনো তফাৎ নেই। কিন্তু আমি বারবার বলেছি যে আমার খারাপ লেগেছে একজন নমিনেশন অবধি পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায়, সেরকম একটা খারাপ লাগা আছে। কিন্তু এটা অদ্ভুত, এটা আমাকে হয়েছে কিনা কারোর ক্ষেত্রে আমার জানা নেই, এবং মানে লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো, বিয়ের পাত্র এসে বসা বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল সেরকম হয়ে গেছে ব্যাপারটা। এটা খুব অদ্ভুত কাণ্ড, কিন্তু দুঃখের। মানে লড়াইটা একই থাকবে বিজেপির সাথে? হ্যাঁ, আগেও আমি বলেছি, প্রত্যেক দিন বলেছি তোমাদেরকে, তোমাদের পুরোনো রেকর্ডিংগুলো বার করে নিও, এবং 4 তারিখ অবধি আমি যা যা এক কথা বলছি, একই কথা বলে যাচ্ছি, আমি জিতবো, একই কথা বলে যাচ্ছি, কোনো ফারাক পড়বে না, ওনার উপস্থিতি অনুপস্থিতি কিচ্ছু আমার তফাৎ হবে না, সেটা আমি বারবার বলছি, ও 4 তারিখ মিলিয়ে নিও, আমি যেটা বললাম সেটা ঠিক। প্রার্থী বদলে মার্জিনটা কি বাড়বে মনে করছেন? বাড়লে বুঝবো, আমাদের একটা তো গেসিং আছে, সেটা আমাদের একটু কী আছে গেসিং সেটা বলবো না, কিন্তু আমাদের একটা তো আন্দাজ আছে কী হতে পারে, তার ওপরে যেটা হবে সেটা হয়তো বা এই ডিস্টারবেন্সে কী হবে সেটা আমরা ফিল করব, কিন্তু আদারওয়াইজ এমনিতেও এবারে হ্যাবক ভোটে যেতে পারে। হ্যাঁ, আগে বলেছিলাম জিতে গেছি, আসার আগেও বলেছিলাম, এসেছিল যে কদিনের গেস্ট হিসেবে সে কদিনও বলেছিলাম, চলে যাওয়ার পরেও বলছি জিতে যাবো। তো চলে যাওয়ার পরে কেন বলবো? চলে যাওয়ার আগে বলিনি, থাকার সময় বলিনি, 5 বছর ধরে বলিনি, তাহলে সে একটা আমার কাছে কোনো মানে এই নয় না। ঠিক আছে।